আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো এই তো দেখতে দেখতে চলে গেল 19শে রমজান। আসলে রমজান মাসে অনেক ভালো লাগে। বিকেলে রান্না বান্না, তারপর হচ্ছে সেহরির জন্য রান্না, ইফতার সব কিছু আইটেম বানাতে ভালো লাগে, তারপর রান্না করতে ভালো লাগে। আর রমজান মাসে বিকেলে রান্না দুপুরে রান্না করতে হয় না, সকালেও হয় না। রমজান মাসে বিকেলে রান্নাটা যেন অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। তো রমজান মাসে হচ্ছে অনেক কিছু খেতে ইচ্ছা করে না, মাছ মাংস খেতে ইচ্ছা করে না। তো আমি ভাবতেছি যে কি রান্না করব, কি খাবো, কি রুচি আসছে। তো আমি এই কলা ভাজিটা আলু দিয়ে হচ্ছে, তারপর বেশি করে পেঁয়াজ দিয়ে আমি হচ্ছে বলছি যে হচ্ছে এ ভাজিটা হচ্ছে দিয়ে ভাত খাবো, অনেক ভালো লাগবে। তিতে তিতে লাগলে এই ভাজিটা হচ্ছে আমাকে অনেক ভালো লাগে। তো আমি ভাবছি যে তাকে ভাজা ভাজা করে কলা ভাজা করব, তারপর হচ্ছে আমি তো এটাতে ভাত খাবো। তো আমি রমজান মাসে একটাও মাছ খাই না, মাছ খেতে পারি না। তারপর গোশত রান্না করি, কিন্তু ছেলের জন্য করি, শ্বশুর আব্বু সবাই খায়, কিন্তু আমি একটু কোনো খেতে পাই না। আর মাঝে মাঝে কি হয় জানেন, মাঝে মাঝে মনে হয় যে কেউ যদি একটু রান্না করে দিত তাহলে হচ্ছে তৃপ্তি ভরে খেতাম, কিন্তু নিজের রান্না নিজেকে খেতে মানে মাঝে মাঝে ইচ্ছা করে না। মনে হয় নিজের রান্না মানে তাকাতে ইচ্ছা করে না, কেউ রান্না করে দিলে খেতে মন চাইতো। আসলে আমার মাঝে মাঝে এরকম হয়। আপনাদের কারো যদি মনে হয় অবশ্যই কমেন্ট করবেন যে আমার মতো কার কার মনে হয় যে কেউ রান্না করে দিলে মানে তৃপ্তি সহকারে খেতেন। আমি আমার আম্মুকে বলি, সবাইকে বলি যে কেউ একটু রান্না করে দিলে আমি খেতাম। আর বিয়ের আগে জানেন, বিয়ের আগে মায়ের কাছ থেকে আমি সব কিছু রান্না শিখেছি, ভাবির থেকে শিখেছি। আর বিয়ের পর আমার শাশুড়ি আম্মুর কাছ থেকে শিখেছি। যখন বিয়ে হয়ে আসি তখন আমি ভাত রান্না করতে পারতাম না, রুটি বেলতে পারতাম না, কীভাবে রুটি বেলতে হয় কিছুই পারতাম না। তো আস্তে আস্তে আমার শাশুড়ি আম্মুর কাছ থেকে কড়াই রুটি বানা, তারপর বেলনের রুটি বানা, ভাত হচ্ছে রান্না করা, মাছ রান্না করা, সব কিছু রান্না করা। আগে শুধু ভাতটা হচ্ছে রান্না করতে পারতাম, তারপর কিছুই পারতাম না। তারপরও ভাতটা কীভাবে হবে বুঝতে পারতাম না, দাঁত দিয়ে চিবিয়ে চিবিয়ে দেখতাম যে ভাতটা হয়েছে নাকি, এতটাই ছিলাম, কিছুই পারতাম না। তো আস্তে আস্তে হচ্ছে সব কিছু শিখে গেছি আলহামদুলিল্লাহ, নিজের হাতে সব কিছু হচ্ছে সামলাই। তারপরে এখন কারো প্রয়োজন হয় না, নিজে নিজে রান্না করি, কারো হেল্পের প্রয়োজন হয় না। আমার শাশুড়ি আম্মু যদি বলে যে কেটে দিই, বেছে দিই, কুটে দিই, কিন্তু আমি বলি যে থাক, আমি একাই পারবো। আসলে যতই বড় রান্না হোক, আমাকে কেউ হচ্ছে হেল্প করলে আমার মনে হয় রান্নাটা আগাই না, ভালো লাগে না। তবে আমি একা একাই যতটুকু করি, আমার টুকটাক করে সবই একা একাই আমার এগিয়ে যায়, আমাকে ভালো লাগে একা একাই কাজ করতে। আসলে বাড়ির একমাত্র বউ হচ্ছে, তারপরেও হচ্ছে আমাকে সহযোগিতা করার মতো কেউ নয়, কারণ আমার শাশুড়ি আম্মু অসুস্থ। তো আমি নিজের কাজ টুকটাক করে যা পারি নিজেই করি, আর করতে ভালো লাগে। তারপরে তো আমি আপনাদের সাথে বকর বকর গল্প করতে করতে আমার রান্না কমপ্লিট। তারপর আমি রুমটাকে ঝাড়ু দিয়ে নিব ভালোভাবে। তারপর হচ্ছে একটু বাইরের দিকে যাব, কারণ এখন 5:30 বাজে। তো হচ্ছে একটু বিকেলে বাইরে যাব, তারপর হচ্ছে মানে ছাদে যাব, তারপর হচ্ছে একটু বাতাস টাতাস খেয়ে আসবো। তারপর হচ্ছে আমি হচ্ছে ইফতার আইটেম হচ্ছে রেডি করব, কারণ আমার শ্বশুর আব্বু যেহেতু ডাক্তার বাইরে হচ্ছে থাকে, তারপর বাড়িতে ইফতার করার সময় চলে আসে। তো ইফতার হচ্ছে আমাকে প্রস্তুতি নিতে হবে। তো আমি একটু ছাদে যাচ্ছি, তো আমার সাথে থাকুন। অনেকগুলো সজনের ফুল এসছে, ডাটা হবে, এগুলোতে ফুল ধরেছে। ওই যে ওখানে আমরা রান্না করি, ওই নিচে ওখানে থালা বাসন মাজা হয়, ওগুলো লোকরি ওখানে রান্না করে চলে আসি। কিছুদিন আগে সিমের গাছগুলো লাগাইছে, ওই লতিগুলো, এগুলো আমার শাশুড়ি আমার রেখেছে, এগুলো জ্বালালি হিসাবে ব্যবহার করা হবে। কি করছো বাবা? দেখি তুমি কি লিখতেছ, কি পড়া দিয়েছে আব্বু? বাহ, অনেক সুন্দর হয়েছে। আচ্ছা লিখো। কালকে প্রাইভেট আছে, বলো। আচ্ছা, তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।